শামু খুব চিন্তার মধ্যে ছিল, কারণ হায় রে, আমার পড়া কপাল, কালবৈশাখী ঝড়ে আমার নৌকাটা দড়ি ছিঁড়ে কোথায় চলে গেল হে ভগবান। শামু অবশেষে বাড়ি ফিরে গেল। সে আবার সকাললা হতে হতে আবার নদীর ধারে একবার এলো, এসে দেখলো তার নৌকাটা সেখানে নেই। সে আবার বাড়ি ফিরে যায়। তার মাথায় অনেক রকম চিন্তা ভাবনা শুরু হলো যে আমি সংসার কিভাবে চালাবো। তার এই চিন্তা ভাবনা করতে করতে সে বাড়িতে ফিরে এলো। বাড়িতে এসে সে বিছানায় বসলো, বসে কিছুক্ষণ সে ভাবতে থাকলো। কই গো গিন্নি, কোথায় গেলে? এদিকে এসো না, এক গ্লাস জল নিয়ে, আমার খুব জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ, তুমি এসছো, ওখানে বসো, আমি যাচ্ছি জল নিয়ে। তার স্বামী ডাকায় সে গুটি গুটি পায়ে এগিয়ে গেল তার স্বামীর দিকে এক গ্লাস জল নিয়ে। তার মাথায় অনেক রকম চিন্তা ভাবনা হতে থাকলো। এ নাও তোমার জল। শামু তার বউয়ের হাতে গ্লাস নিয়ে সে জল খেতে থাকলো। কই গো, কিছু কাজ পেলে? এইভাবে সংসার চালানো যাচ্ছে না, আর কতদিন এইভাবে কাটবে? না গো গিন্নি, কোথাও কাজ পেলাম না, আর নৌকাটাও পেলাম না, কিভাবে সংসার চালাবো তুমিই বলো। হঠাৎ তার ছেলে খেলাধুলা করে বাড়ি ফিরল। বাড়ি ফিরে এসে তার বাবার সাথে সে কথা বলল। বাবা বাবা, তুমি কখন এলে বাবা? গুবলু বাবা, এখানে এসো বাবা, এখানে এসো। গুবলু তার বাবা ডাকায় সে এগোতে থাকলো। বাবা বাবা, আমার জন্য আইসক্রিম নিয়ে এসছো বাবা? কই গো, ছেলে কি বলছে শুনছো? হ্যাঁ শুনছি, কিন্তু কিভাবে আইসক্রিম কিনে দেবে বলো? আমাদের হাতে তো টাকা পয়সা কিছুই নাই। কিন্তু ছেলে তো আইসক্রিম খেতে চাইছে, বলো। কি গো বাবা, শুনছো? আইসক্রিম কিনে দেবে না বাবা? চলো তোমাকে বাইরে থেকে ঘুরিয়ে আনি। না বাবা, আমি কোনো কথা শুনবো না, আমি আইসক্রিম খাবো। আমাদের হাতে টাকা পয়সা নাই বাবু। ঠিক আছে বাবা, তাই চলো। শামু তার ছেলেকে নিয়ে আস্তে আস্তে মেঠো পথ দিয়ে বেড়াতে গেল। আর কত দূর বাবা? আমি আর হাঁটতে পারছি না। আরে বেশি দূরে নয় গুবলু বাবা, আমরা কাছাকাছি চলে এসেছি। আচ্ছা বাবা, তবে তাড়াতাড়ি চলো। শামু তার ছেলেকে নিয়ে এলো এক পুকুর পাড়ে মাছ দেখাতে। বাবা বাবা, মাছগুলো খুব সুন্দর লাফাচ্ছে, দেখো, আমার দেখতে খুব ভাল লাগছে বাবা। হ্যাঁ বাবু, মাছগুলো কি সুন্দর লাফাচ্ছে, তোমার দেখতে ভালো লাগছে তো? বাবা বাবা, অনেকক্ষণ তো হয়ে গেল, আর ভাল লাগছে না, বাড়ি ফিরে চলো। হ্যাঁ বাবু, গুটি গুটি পায়ে বাড়ি ফিরে যাই চলো, নয়তো তোমার মা চিন্তা করবে, আর কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে যাবে। এই বলে শামু তার ছেলেকে নিয়ে গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিতে থাকলো। আস্তে আস্তে দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নেমে এলো। শামু খেতে খেতে ভাবতে থাকলো, সে ওই পুকুরের মাছগুলো আজ রাতেই চুরি করতে যাবে, তা না হলে সংসার চালানো তার কাছে খুব কঠিন হয়ে যাচ্ছে। শামু বিছানা থেকে উঠে পুকুরের দিকে রওনা দিতে থাকলো। হালকা চাঁদের আলো, মেঠো পথ, চারিদিকে ঝিঝি পোকার ডাক। শামু মনে ভয় থাকা সত্ত্বেও পুকুরের দিকে এগিয়ে গেল। হাই ভগবান, আমার কাছে জালও নাই, ছিপও নাই, এখন আমি এই মাছগুলো কিভাবে ধরবো? শামু মাথায় হাত দিয়ে গাছের গোড়ায় বসে চিন্তা করতে থাকলো। মাছগুলো আমাকে ধরতেই হবে, যে কোনো প্রকারে হোক না কেন। আকাশ মেঘে অন্ধকার করে এসছে, বিদ্যুৎও চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, কিন্তু শামুর মাছ ধরা এখনো হলো না। হে ভগবান, হঠাৎ বৃষ্টি নেমে এলো, এখন আমি কিভাবে মাছগুলো ধরবো? শামু পুকুরের দিকে গুটি গুটি পায়ে
এগোতে থাকলো। হঠাৎ দেখলো, কে মা তুমি? কোথা থেকে এসছো? তোমার কি চাই মা? আমি এক মৎস্যকন্যা, তোর কষ্ট শুনে আমি জল থেকে উঠে এলাম। হ্যাঁ মৎস্যকন্যা, আমার অনেক দুঃখ কষ্টই দিন কাটছে। আমি সব জানি রে, কেন তোর দুঃখে কষ্টে দিন কাটছে। মৎস্যকন্যা মা, তুমি তাহলে সব জানো, আমার দুঃখ কষ্ট নিবারণ করে দাও। ঠিক আছে, তুই উতলা হোস না, তোর দুঃখ কষ্ট সব আমি মুছে দেব। মা, আমাকে বলে দাও আমার দুঃখ কষ্ট কিভাবে নিবারণ হবে। মৎস্যকন্যা একটি হাঁড়ি দিল শামুর হাতে। আমি যে হাঁড়িটা তোকে দিলাম, এতে তোর দুঃখ কষ্ট কিছুই থাকবে না। মৎস্যকন্যা মা, এই হাঁড়িটা তো দিলে, এই হাঁড়িটার কাজ কি? তুই বাড়ি আমি চলে কিছুই যা, বুঝতে পারছি না। রাতারাতির মধ্যে তুই বড় লোক হয়ে যাবি। এই বলে মৎস্যকন্যা মিলিয়ে গেল। শামু হাঁড়িটা নিয়ে গুটি গুটি পায়ে বাড়ি ফিরতে থাকল। অবশেষে বৃষ্টিও থেমে গেল। বাড়ি ফিরে এসে টেবিলেতে হাঁড়িটা রেখে দিয়ে শামু আবার ঘুমিয়ে পড়ল। রাত কেটে গেল, দিনের আলো আস্তে আস্তে ফুটতে থাকলো। শামু এখন খুব বড় লোক, আর গরিব নয়, কিন্তু সে নিজেই জানে না। শামুর স্ত্রী হঠাৎ উঠে চারিদিকে দেখল আর খুব ভয় পেয়ে গেল। সে ছুটে গেল তার স্বামীর কাছে। কই গো, শুনতে পাচ্ছ? ওঠো না গো, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। সকাল সকাল তুমি ডাকছো কেন গিন্নি আমায়? তুমি কি কিছু আমাকে বলবে? আমি কিছুই বুঝতে পারছি না, আমরা কাদের বাড়ি রয়েছি? এটা আমাদেরই বাড়ি। কাল রাতে আমার সঙ্গে অনেক ঘটনা ঘটে যায়, তোমাকে বোঝাতে পারবো না। কাল রাতে কি ঘটেছিল আমি সেই সব কথা শুনতে চাই। কাল রাতে আমার সাথে যেই সব ঘটনা হয়েছিল, তাহলে তুমি শোনো। শামু তার বউকে পুরো ঘটনাটা বলতে থাকলো, সে কিভাবে রাতারাতির মধ্যে বড়লোক হয়ে গিয়েছে। হ্যাঁ গো, এইসব আমার বিশ্বাস হচ্ছে না, এগুলো সব আমার স্বপ্ন বলে মনে হচ্ছে। শামুর বউ কলসি নিয়ে পুকুরে জল আনতে গেল। কই গো বৌদি, তোমরা রাতারাতি কিভাবে বড় হলে আমাদেরকে বলবে? আমরা কিভাবে বড়লোক হয়ে গিয়েছি তা জেনে তোমাদের লাভ কি বলো ভাই? নিশ্চয়ই এনার বর বড় কোনো চুরি চামারি করেছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কোনো বড় চুরি চামারি করেছে। মুখ সামলে কথা বলবে, আমরা কিভাবে বড়লোক হলাম তা তোমাদের জেনে লাভ নাই। বৌদি, তোমরা কিভাবে বড় হলে আমাদেরকেই বলতেই হবে। কিন্তু কিভাবে সম্ভব রাতারাতি বড়লোক হওয়া? আমারও কেন মনে হচ্ছে এটা কোনো চুরি না। আমি আর এসব কথার উত্তর দিতে পারছি না, এবার আমি বাড়ি চলে যাব। শামুর বউ অনেক লাঞ্ছনা গঞ্জনা শুনে সে বাড়ি ফিরল। বাড়ি ফিরে এসে তার বরের সঙ্গে সে কথা বলল। শুনছো, পাড়ার লোক আমাকে উল্টো পাল্টা কথা শোনাচ্ছে। ওই সব কথা তুমি কান দিও না, লোক অনেক উল্টো পাল্টা কথা বলবে। আমি মৎস্যকন্যার কাছে যেতে চাই, আর মৎস্যকন্যার সাথে কথাও বলতে চাই। তুমি মৎস্যকন্যার কাছে কেন যেতে চাইছো বলো আমাকে। আমরা বড়লোক হতে চাই না, আমরা যেরকম গরিব ছিলাম তেমনি থাকতে চাই। ঠিক আছে, আজ রাতে মৎস্যকন্যার সাথে তোমার কথা বলিয়ে দেব। মৎস্যকন্যা, কোথায় গেলে? একবার দেখা দাও। আবার কি হয়েছে বল, আমাকে কেন ডাকছিস তুই? মৎস্যকন্যা, কালবৈশাখী ঝড়ে আমাদের নৌকাটা হারিয়ে গেছে, তুমি আমাদের নৌকাটা ফিরিয়ে দাও। হ্যাঁ মা, আমাদের নৌকাটা ফিরে দাও আর এইটা নিয়ে নাও। তোরা খুব ভালো মনের মানুষ, তোদের মতো মানুষ হয় না। তোরা বাড়ি ফিরে যা, কাল সকালে তোদের নৌকো পেয়ে যাবি।
সকাল হলো। শামু আর তার স্ত্রী নদীর ধারে এসে দেখলো নৌকাটা বাঁধা রয়েছে।